তাল শাঁসের আটি আমি তুলে নিয়েছি, আর তাল শাঁসের আটি দিয়ে আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। তো তাল শাঁসটাকে আমি প্রথমে আগে কেটে নেব। তাল শাঁসগুলো কাটা হয়ে গেছে। তো তাল শাঁসগুলোকে এবারে আমি একটা একটা করে বের করে নেব এখান থেকে। তাল শাঁস বা কেউ বলে তাল ফোপরা, তুমি বড়া খাবে? হ্যাঁ, তালের শাঁসের বড়া খাবে তুমি? আচ্ছা আচ্ছা, সেটা বলতে ও এগুলো কাঁচা কাঁচা যা খেতে লাগে না। বন্ধুরা, আপনারা খেয়েছেন কিনা জানি না, আমাদের লক্ষ্মী পুজোতে এটা লাগে। আর বড়া খেতে খুব সুন্দরই লাগে। অনেকে বড়া খায়নি। এইগুলো তো ভালো লাগেই, আর তার সাথে যে ভেতরের যে শাঁসগুলো আছে, এই শাঁসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি। ভেতরের শাঁসটা যে এত মিষ্টি, না খেলে আপনারা বুঝবেন না। কুতু কুতু খাওয়াও। ভানো, ভানো কি দেখাচ্ছে? একটু না না না, ওর তাল শাঁসের এই শিকড়গুলোকে এখন আমি বাদ দিয়ে ফেলে দেবো। কত সুন্দর পাখির ডাক। বেসন দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতন বেসন দিয়েছি। স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। খুব একটা বেশি উপকরণ লাগে না এর মধ্যে। এবারে আমি ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। ব্যাটারটা মাখা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা গাঢ়ও করিনি। আগুন জ্বালানো হয়ে গেছে, এবারে প্যান বসিয়ে দেবো। তেল দিয়ে দেবো। এইবারে তাল শাঁসগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। ঝাক্কাস। বড়া ভাজা হয়ে গেছে, খাওয়ার পালা। এবারে খাওয়ার পালা। আর তাল শাঁসের বড়াগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে, যেহেতু আমি একটু তাল শাঁসের বড়াগুলোকে লাল লাল করে ভেজেছি। আর যদি লাল লাল করে না ভাজি, ভেতর দিয়ে
বেশ ভালো একটু মুচমুচে হবে। নাও, এবার আমি তাল শাঁসটাকে একটা নিয়ে এইভাবে ভেঙে দেখাচ্ছি ভেতর দিয়ে যে কত মুচমুচে হয়েছে তাল শাঁসটা। নাইস নাইস। এবার একটু খেয়ে দেখাবো। ভেতর দিয়ে এটা পনির, আর পুরো মনে হচ্ছে যে এটা পনির পকোড়া করেছি। খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দেবো, খেয়ে বলুক কেমন হয়েছে। দারুণ দারুণ। তো প্লিজ আপনাদের ঘরে যদি এরকম তাল শাঁস হয়ে থাকে তো অবশ্যই আপনারা করে খাবেন, খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাল শাঁসের বড়া। টাটা।